আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দল সব যুগেই টিকেছে এবং জিতেছে। আল্লাযীনা কাফারু, আর যারা আল্লাহকে মানে না, জানে না, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, কোরআন শরীয়ত বিরোধী মতাদর্শ মতবাদ প্রচার করে, এটার পিছনে ঘাম শ্রম এগুলা ব্যয় করে, উলাইকা হিজবাল্লাহ, হিজবুশ শয়তান, এরা শয়তানের বাহিনী। হাবিল এবং কাবিল থেকে শুরু, হাবিল এবং কাবিল থেকে শুরু। উলাইকা হিজবুশ শয়তান, এরা শয়তানের দল। আল্লাহ ইন্না হিজবাশ শয়তানে হুমুল খাসিরুন। শয়তানের দল অতীতেও টিকতে পারেনি, এই যুগেও টিকতে পারবে না, কোনদিন তাদের পক্ষে টিকা সম্ভব না। তাইলে যারা আল্লাহর পক্ষে কাজ করে, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। আমাদের উপরে দ্বীন কায়েমের জন্য কাজ করা ফরজ। আমরা যদি ময়দানে কাজ শুরু করি, আল্লাহ বলেন যে তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে আল্লাহ আল্লাহর দায়িত্ব পালন করবেন না? এখন আল্লাহ সাহায্য করার মতো লোক ময়দানে খুঁজে পান না। কিছু কিছু লোক আছে, আমি মুসলমান, তাহলে সব নবী দ্বীন কায়েমের জন্য জিহাদ করেছেন, তুমিও করো। সবাই চাইছিলাম করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান খরচ। কি চেয়েছিলাম ইসলামের পক্ষে কিছু করব টরব, কিন্তু দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান খরচ। এরকম মুসলমান তো আমাদের মধ্যে নাই। দেশ ফেরাউনের সময় চেয়ে খারাপ নাকি? নমরুদের সময় চেয়ে খারাপ? সাদ্দাদের সময় চেয়ে খারাপ? কত ফেরাউন গেল, কত নমরুদ এলো। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। শুরু থেকে আজ পর্যন্ত আপনি ইতিহাস পর্যালোচনা করেন, যারা আল্লাহর দল, আল্লাহর পক্ষে কাজ করেছে, তারাই টিকে ছিল, তারাই টিকে আছে, তারাই টিকে থাকবে। ফেরাউন নমরুদের শক্তি সব যুগে বেশি ছিল, সংখ্যায় তারা মুমিনদের সাথে চেয়ে অনেক বেশি ছিল। লা ইয়াসতাবিয়াল খাবিসা ওয়াত-তাইয়্যিব। যারা দ্বীনের কাজ করে পূত পবিত্র তারা, আর যারা দ্বীনের বিরোধিতা করে তারা, এই দুই দল কিন্তু এক নয়। আল্লাহ আজাবাকা কাসরাতুল খবিস। খবিসের দল সব যুগে বেশি ছিল। কি আল্লাহ বিরোধী শক্তি? তাদের দল সংখ্যা সব যুগে বেশি ছিল, তাদের হাতে ক্ষমতা ছিল, তাদের হাতে আইন ছিল, তাদের হাতে সবকিছু ছিল। যখন চূড়ান্ত পর্যায়ে সংগ্রাম গিয়ে উপনীত হয়েছে, তখন টিকছে কারা? আপনারা আসতে কইছেন, আমি বোধহয় জোর করে কথাগুলো আপনাদের মাথায় চাপাইয়া দিতেছি না?